আমরা হাঁস কে কে পছন্দ করো তোমরা রাস্তার খাবার? টিং 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 বেবি নাম কক্স অ্যাগ্রোফার্ম পাখি সব। এই যে আমরা আসছি হাঁস নিতে আমাদের বারবিকিউ পার্টির জন্য। আর নিব হচ্ছে এই যে হাঁসগুলা, কত কিউট তাই না? হাঁসটা নিছি, এটা হচ্ছে বেইজিং জাতের হাঁস। ওনাদের এখানে একটা ড্রেসিং করা খাওয়া পাওয়া যায়, সেটার কেজি হচ্ছে 420 টাকা। আর যদি আপনারা ড্রেসিং করা সারা নেন তাহলে 350 টাকা করে কেজি। সুন্দর করে হাতে ড্রেসিং করে দেন। ড্রেসিং করার জন্য নেয় 80 টাকা করে। সুন্দর করে ড্রেসিং করে দিয়েছে। অ্যাক্সেসরিজও পাওয়া যায়, দেখেন সব কিছু আছে ওদের। এগুলো হচ্ছে শালগম। আজকে আমাদের সাথে বাজার করতে এসেছে তৌকির ভাইয়া। হ্যালো। আমি বাজারে কিছু চিনি না, এই জন্য আমাদের সাথে আসছে। না এই যে হাঁস পুরানো হচ্ছে। তোমাকে অনেকটা প্রায় রেডি হয়ে গেছে, আরও কিছু আছে, একদম পরিষ্কার করলেই হয়ে যাবে। এই যে আমাদের এখন হাঁস কাটা হচ্ছে। এই যে আমাদের হাঁসের মাংস কাটা অলরেডি ডান। অনেক কষ্ট রে বাবা। কাটতে বসেছি আদা রসুন পেঁয়াজ, এগুলো কাটার পরে তারপরে সুন্দর করে এখন হচ্ছে মাংসটা আমি ম্যারিনেট করে নেব। মাংসটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। দেন ম্যারিনেট করার জন্য আমি দিব হচ্ছে প্রথমে এখানে প্রায় 5-4 চামচ আদা বাটা আছে, সবগুলোই দিয়ে দিব। তারপরে প্রায় 5-4 চামচের মতো এখানে রসুন বাটা আছে, এটাই পুরোটা দিয়ে দিব। কারণ হাঁসের মাংস রান্না করতে হচ্ছে সব কিছু সমান পরিমাণ দিতে হয়, আদা যতটুকু দিতে হবে রসুনও তাই। আর ঝাল আপনাদের ইচ্ছা মতো খাবেন, আমি আমার ইচ্ছা মতো ঝাল দিয়েছি। এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া, এটা লবণ, এটা হলুদ, আর এটা হচ্ছে গরম মশলা, এগুলো দিয়ে দিব। এটা সুন্দর করে মাখিয়ে নিব। হচ্ছে আমি তেজপাতা, গরম মশলা এগুলো দিয়ে দিলাম। মাংসটা হচ্ছে সব মশলা দিয়ে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। এইভাবে ম্যারিনেট করে রাখলে আপনার মাংসটার ভিতরে মশলাটা খুব সুন্দরভাবে চলে যাবে, আর তখন খেতে অনেক
সুস্বাদু হবে। আমি এখানে হাফ কেজি দই আছে, তো হাফ কেজির পুরোটা দিব না, বেশিটাই দিয়ে দেবো, বেশিটাই। তারপরে আবার আমরা এটা সুন্দর করে মেখে নেব। আপনারা চাইলে টক দইটা স্কিপ করতেও পারেন, এটা হচ্ছে অপশনাল, নট ম্যান্ডেটরি। ম্যারিনেট করলাম, আর এটা হচ্ছে 1 ঘন্টার জন্য রেখে দিব। রেখে তারপরে হচ্ছে এটা পরে আবার প্রসেসিং শুরু করব। জন্য দিয়ে দিব হচ্ছে তেল। এরপরে আমরা পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ব্রাউন কালার, দেখুন আমার পেঁয়াজটা অলমোস্ট ব্রাউন কালার হয়ে এসেছে সুন্দর। এখন আমি এখানে মাংসটা দিয়ে দেব। মাংসগুলো সব দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে দিয়ে, যেহেতু আমাদের আগে থেকে ম্যারিনেট করা মাংস ছিল, এখানে এমনিতে অনেক পানি ছেড়েছে, তো আমাদের আর এখানে আপাতত পানি দেওয়ার দরকার নেই। আমরা এই পানিতেই কষিয়ে নিব। এখন মশলাটা দেওয়ার জন্য জয়ফল, জয়ত্রী এবং জিরা নিয়ে নিয়েছি আমি। এটা সুন্দর করে তেলে গুঁড়া করে এটা হাঁসের মাংসতে দিব, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। ছিল আমার হাঁসের মাংসের ফাইনাল লুক। এখন আমরা বানাবো চিকেন বারবিকিউ। সুন্দর করে ধুয়ে নিয়েছি, তো মুরগি পরিষ্কার করার জন্য আমি এখানে নিয়েছি লেবু। এটা হচ্ছে লেবুটা দেওয়ার কারণ হচ্ছে যেন হচ্ছে মুরগি থেকে কোনো গন্ধ না আসে। লেবু এবং লবণ দিয়ে মুরগিটা পরিষ্কার করে তুলবো। আবার বারবিকিউর জন্য আমি আলাদা একটা মশলা তৈরি করে নিয়েছিলাম। বারবিকিউয়ের জন্য চিকেনগুলো ম্যারিনেট করে রাখবো। করে ফেলেন। হ্যাঁ, চুলা জ্বালাচ্ছি। সঠিক। আমাদের ইউটিউব চ্যানেলে এটা আপলোড হবে, আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। বেশি তেল হয়ে গেছে, জ্বলতে সময় না লাগবে একটু। সাবধানে। তেল বাদ দিয়ে সব পুড়ে যাচ্ছে। তেলও পড়বে না। ধরো ধরো। সবুজ আগুন ধরে। আপু পনির কি স্বপ্ন থেকে? হ্যাঁ। ঠিক। আপনি যখন তোমার ফোন ছাড়ো, ওটা পড়ুক ফোন। আমরা এখন ফার্স্টে পনির ফ্রাই করব, সাথে সুন্দর ভুট্টা। আসতেছে। টিডিং। যারা যারা আমাদের ভিডিও দেখবেন তারা তারা সাবস্ক্রাইব করে দিবেন। একটু চেঞ্জ করে দেন। আগে এটা হয়নি, এখন এই কাজটা। এই যে এটা উল্টাইতে হবে আপু। এটা বাতাসে বেশো। তৌফিক, তুমি আসো, লিলুয়া বাতাস করো, খাওয়া বন্ধ করো। এই যে আমাদের চিকেনগুলো বারবিকিউ হয়ে গেছে, সবাই চলেও এসেছে। এখন আমরা খাওয়ার জন্য প্রস্তুত নিব। হ্যাঁ আমি খাওয়া দাওয়ার পরে তারপরে আমরা সবাই মিলে এখন আড্ডা দিলাম এবং অনেক মজা হয়েছিল। সবাই অনেক আমরা মজা করেছিলাম। দেখা হবে পরবর্তী আমার নতুন কোনো ভিডিওতে। টাটা। খাওয়া দাওয়ার পরে অনেক জমিয়ে আসর বসেছিল এবং অনেক মজা হয়েছিল। সব কিছু অনেক ভালোভাবে ছিল। টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।